এরকম ফুলকপি আলুর তরকারি আছে, মাংস এইরকম নরম, এটা ট্যাংরা মাছ, চিতল মাছের পেটি, লুক অ্যাট দ্য সাইজ। খাসির মাংসের রংটা দেখুন, জাস্ট গোটা ভেটকি দেখুন, জাস্ট সাইজটা একবার দেখুন। খুব মাথায় তোলার মতো না, আবার খুব ফেলে দেওয়ার মতো না। পাইস হোটেলের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি খুব আনন্দিত। আ বিগ থ্যাংক ইউ ফর দ্যাট। আবার বেরিয়েছি আরেকটা বাঙালি পাইস হোটেলের উদ্দেশ্যে। মধ্যমগ্রামে জ্যাম ঠেলে লন্ডন ঘুরে এই দেখুন পৌঁছে গেলাম কলেজ স্ট্রিট। ব্যস্ত কলেজ স্ট্রিটের মোড়, সারাক্ষণ গাড়ির হাঁক ডাক, একটুও ফুরসত পাচ্ছি না। কলেজ স্ট্রিটের ভেতর দিয়ে হেঁটে চলেছি। একটা বই কেনার ইচ্ছা ছিল, 3 বাহু 10 মুখের পরের অংশটা পেলাম না আপাতত, দেখা যাক। বইমেলায় বইটা প্রকাশ পেয়েছে, বইটা কেনার বহুদিনের ইচ্ছা, 3 বাহু 10 মুখের পরবর্তী অংশ। আজকে ইচ্ছা আছে একটা পাইস হোটেলে যাওয়ার, দেখা যাক জায়গাটা যাওয়া যায় কিনা। এই সোজা গেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটা কলেজ স্ট্রিট জংশন, এই পাশটাতে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, আর এই পাশটা হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। আর তার ঠিক এই পাশের রাস্তাটাতেই হচ্ছে বর্ণপরিচয় মার্কেট। এই বর্ণপরিচয়ের মধ্যেই যাব আজকে। একটা বাঙালি পাইস হোটেলে শ্যুট করার ইচ্ছা আছে। বর্ণপরিচয় মার্কেটের ভেতর ঢুকলে এইরকম সোজা এগিয়ে এলেই দেখতে পাবেন এই নিউ ঘোষ কেবিন, আর তার পাশে জগন্নাথ হোটেল। এখানকার খাবার দাবার খুবই ভালো, এটা আগাগোড়াই শুনে আসছি, আজকে চেখে দেখার পালা। দিয়ে এরকম লরি, ছোটা হাতি, ম্যাটাডোর সবকিছু দাঁড় করানো থাকে, ফলে জায়গাটা কিন্তু খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। এটা একটুখানি আপনারা দেখে নেবেন। আমি যখন পৌঁছলাম তখন একটু ফাঁকাই ছিল, না হলে এই জায়গায় বেরোনোর সময় ভিড়টা বেশ চোখে পড়ার মতো। বোঝা গেল জায়গাটার বেশ কাটতি আছে। এটা পার্শে মাছ, বাহ দুর্দান্ত। এটা ট্যাংরা মাছ, লাভলি, দারুণ সাইজ। চিতল মাছের পেটি, লুক অ্যাট দ্য সাইজ, দুর্দান্ত সাইজ। খাসির মাংসের রংটা দেখুন, জাস্ট কি লোভনীয় টেক্সচার, দুর্দান্ত। এরকম কলা পাতা কেটে রাখা আছে সাইডে, গোটা ভেটকি দেখুন, জাস্ট সাইজটা একবার দেখুন। চিংড়ি, এটা কি বাগদা নাকি গলদা? গলদা, গলদা চিংড়ির রসা, মালাইকারি। আচ্ছা আচ্ছা, এই কালারটা কিন্তু অন্যদের থেকে আলাদা অনেকটা, অন্যান্য জায়গায় একটু সাদাটে সাদাটে হয়, এটা কিন্তু কাতলা। আমি যেটা খেয়েছিলাম সেটা দই কাতলা, এটার জাস্ট কালারটা দেখুন, এটাও দই কাতলাটাই, দেখুন কালারটা। আমার আজকে না নেওয়াটাই লস হয়েছে। এইটা আমি ভেবেছিলাম নেব, কিন্তু পেটে আর জায়গা নেই। এই দই পাবদাটা দেখেই জাস্ট জিভে জল চলে আসবে। চিকেন, চিকেন ক পিস থাকে? 1 পিস কত? হ্যাঁ, শুধু চিকেনটা 150 টাকা। বাহ দুর্দান্ত। জগন্নাথ হোটেলে এসেছি। এই হোটেলটা বর্ণপরিচয় মার্কেটের একটু ভেতর দিকে, অর্থাৎ সামনে লরি, ছোট হাতি এই গাড়িগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে এই জায়গাটা খুঁজে পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। ফলে যখন বর্ণপরিচয় মার্কেটের দিকে আসবেন, একটু ভেতর দিকে ঢুকবেন, দেখবেন এই জগন্নাথ হোটেলটা আপনি পেয়ে যাবেন। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, এনাদের এখানে কিন্তু পাইস হোটেল সিস্টেমটা মিল সিস্টেম, অর্থাৎ এই যে ডাল, একটা ভাজা, একটা সবজি, আর এর সঙ্গে এটা হচ্ছে একটা বেসিক থালি। এবার এটার সাথে আপনি মাটন অ্যাড করতে পারেন বা মাছ অ্যাড করতে পারেন। আমি যেমন আজকে এদের মাটন থালিটা নিয়েছি, ফলে এটার সাথে ভাত আছে, মুসুর ডাল আছে, আলু ভাজা আছে, এখানে একটা বাঁধাকপি, এই ফুলকপির তরকারি আছে, আর এর সঙ্গে মাটন আছে 4 পিস। আর এটার দাম পড়েছে 320 টাকা, দামটা একটু বেশির দিকে। ফলে সাধারণ মানুষের পাইস হোটেল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু একদমই ভাববেন না। আর এই যে দই কাতলাটা নেওয়া হয়েছে, দই কাতলাটা কিন্তু সাদা রঙের যে দই কাতলা দেখে আপনারা অভ্যস্ত, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু দই কাতলাতে একটা আলুও দেওয়া আছে। তো খেয়ে দেখছি খাবার দাবার কিরকম। যা পরিমাণ আছে তাতে একজনের জন্য সাফিসিয়েন্ট। এবার দেখা যাক এর স্বাদ কেমন। ডালটা বেশ পাতলা, মানে রোজকার খাওয়ার মতন মুসুর ডাল। এর সাথে একটু লেবু না নিলে দুপুরবেলার খাওয়াটা ঠিক জমে না, ফলে একটু লেবু তো দিতেই হবে। এবার গরমকালের দুপুরবেলা এই পাতলা মুসুর ডাল লেবু দিয়ে কচলে নিয়ে খেতে, বাঙালিকে আর এর টেস্ট আলাদা করে বলতে হবে না, এটা স্বর্গীয় অনুভূতি হয়। আমি খেয়ে দেখি কেমন।
হুম, বেশ ভালো। আলু ভাজাটা একদম কড়মড়ে। আলু ভাজা ছোট বড় সবার প্রিয়। হুম, পরে আলু ভাজার টেস্ট আলু ভাজার মতোই। আমি একটু তরকারিটা খেয়ে দেখি। এরকম ফুলকপি আলুর তরকারি আছে, এটা কখনো ফুলকপি আলু হয়, কখনো অন্য কোনো সবজিও হতে পারে। মোটামুটি একটা নিলে দুজন খেতেই পারবেন। শুধু ভাতটা নিয়ে নেবেন, জমিয়ে দুপুরবেলার ভাত ডাল সবজি আলু ভাজা মাখিয়ে নিয়ে রোজকার খাওয়ার মতন হালকা পাতলা খাবার, যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। তেল মশলার আধিক্য নেই, দেখতে যতটা ভয়ঙ্কর লাগছে ততটা নয়। মোটের ওপর এখন অব্দি যা যা খেলাম বেশ ভালো টেস্ট। এর আগে আরো দুটো পাইস হোটেল করেছি, সেগুলোর পাশাপাশি এগুলোকে কম্পেয়ার করে দেখতে গেলে মোরারলেস রোজকার খাওয়ার জন্যই এগুলো তৈরি হয়েছিল। 95 বছর বয়স, মাথায় রাখবেন ব্যাপারটা। পাতলা বলতে আমরা যেটা সাধারণত দেখে অভ্যস্ত সেই সাদা দইয়ের ব্যাপার কিন্তু এখানে নেই। আলু নরম, কাতলা মাছের একটা বিশাল বড় পিস, 130 টাকা অনুপাতে পিসটা বেশ ভালো বড় সাইজ আছে। কাতলা মাছটা না ধরে যেটা মনে হলো, মাছটা দুর্দান্ত, একদম কড়া ভাজা, একদম কড়া ভাজা মাছ। এইরকম মাছের সাদা অংশ, অর্থাৎ মাছ কিন্তু টোটালি ফ্রেশ, পাকা কাতলা। তেল চর্বির রেশিও একদম পারফেক্ট। ভাত দিতে এসেছিলেন সেকেন্ড টাইম, শুট করার চক্করে সেটা আর খেয়াল করা হয়নি। দুপুরবেলার মাছ ভাত বাঙালি আর কি চাইছে। ফাটাফাটি লাগছে খেতে। কলেজ স্ট্রিট চত্বরে বেশ কয়েকটা পাইস হোটেলের দোকান আছে, তার মধ্যে জগন্নাথ হোটেল একদম চোখ কান ভরসা করে চলে আসতে পারা যায়। মাছটা কতটা পাকা দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য ফ্যাট পোর্শন অফ দিস ফিশ। 130 টাকা দিয়ে এই মাছটা খাওয়া একদম সার্থক। ফাটাফাটি রান্না করেছে। বামুন ঠাকুর উড়িষ্যার কিনা জানি না, সুপার রান্না। মাটনের এইরকম পিস আছে 1 2 3 আর এই 4, মোটামুটি 4 পিস ঠিকঠাক সাইজের মাটন। হাড় আর চর্বির রেশিও নর্মাল, কিন্তু মাটনের ঝোলটা দেখে মনে হচ্ছে একটু পাতলা, অর্থাৎ খুব গাঢ় নয়। চেখে দেখা যাক। খাসির মাংসের ঝোল ভাতের আলাদা করে কোনো বর্ণনা হয় কিনা আমি জানি না, সব জায়গার খাসির মাংস আমার রোববার দিন দুপুরবেলা বাড়িতে মায়েরা একরকম পাঁঠার মাংসের ঝোল বানায়, এটার টেস্টটা খানিকটা সেম, হোমলি অ্যাটমসফিয়ারের খাবার দাবার। মাংস এইরকম নরম, এরকম হাতের অল্প চাপে ছিঁড়ে যাচ্ছে। সলিড পিস মাটন আছে, তবে ভাত ডাল সবজি ভাজা আর এই মাটনটা দিয়ে
এই থালিটার দাম স্পাইস হোটেল অনুপাতে 320টা আমার কাছে একটু বেশি লেগেছে। এটা 250 কি 280 হলে বেটার হতো। এনাদের মাটনে না মিটি অ্যারোমা আছে, মানে খুব কষিয়ে রান্না নয়, যার ফলে ওই যে মিটি অ্যারোমাটা অনেকের পছন্দ নাও হতে পারে। আমার খারাপ লাগেনি, বাট যাদের এই মিটি অ্যারোমাটা পছন্দ না তারা নাও খেতে পারেন। সব জায়গার রান্না সমান হয় না, যার ফলে মাটনের কোয়ালিটি বা মাটনের রান্না করার প্রসেস এগুলোর ওপর কিন্তু অনেক স্পাইস হোটেল জোর দেয়। এটা তো ঠিকঠাক লেগেছে, খুব আহা বাহা করার মতনও নয়, আবার খুব ছেড়ে দেওয়ার মতনও নয়, ঠিকঠাক। টমেটোর চাটনি একই রকম ভাবে এটাও চলনসই, ঠিকঠাক লেগেছে। জগন্নাথ হোটেলের খাবার খুব মাথায় তোলার মতনও না, আবার খুব ফেলে দেওয়ার মতনও না, খাবারটা ঠিকঠাক রোজকার খাওয়ার মতো। বিইং আ ঘটি বাড়ির ছেলে, ভাত খাবার পর একটু মিষ্টি খাবার হ্যাবিট আছে আমার। তবে সেদিন নিউ ঘোষ কেবিনে আর মিষ্টি খাইনি। বর্ণপরিচয় মার্কেটের ঠিক উল্টো দিকে কলেজ স্ট্রিটের গলিতে ঢুকলেই এই জুগলস। এখানকার মিষ্টি বেশ সুনাম আছে, আর এখানকার দই আপনি খেলে মনে রাখতে বাধ্য। দাঁড়িয়ে আছি জুগলসের সামনে, বর্ণপরিচয় মার্কেটের ঠিক উল্টো দিকে। ঘটিবাড়ির ছেলে হওয়ার দরুন এই ভাত ডাল খাওয়ার পর একটু যদি দই না খাই তাহলে কিন্তু দিনটা অসমাপ্ত। একদম দুর্দান্ত মিষ্টি দই, টক ভাব নেই কোনো, যার ফলে এই দইটা একেবারে ক্রিমি টেক্সচার। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপডেট থাকুন। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে, ততক্ষণ টাটা।